সেটা আমার ভাইয়ের আপত্তি পড়ে গেছে, তাই ভাইকে একটু বকে দিয়ে বললাম কাঁচা লঙ্কা খেয়ে নে, একদম ঝাল মিটে যাবে। বৌমনির হাতের স্পেশাল ম্যাগি খাওয়ার পর আমি চলে আসলাম রান্না বান্না করতে, কারণ আমি রান্নাঘরটা পুরো দখল করে নিয়েছি। কারণ আমি মামিকে বলেছি যতদিন পর্যন্ত আমি থাকবো আমি তোমাদের সবাইকে রান্না বান্না করে খাওয়াবো। মামি প্রথমে অনেক না করেছিল, তারপর আমার জেদে উনি বললেন আচ্ছা ঠিক আছে তুই রান্না বান্না। আজকে আমি রাতের ডিনারের জন্য করছি চিকেন। ভাই বলেছিল আজকে চিকেন খেতে ইচ্ছে করছে, তাই আমি চিকেন বানাচ্ছি। মা দাদু যেহেতু চিকেন খায় না, তাই আমি ওদের জন্য আলু ভাজি বানিয়েছিলাম। দুপুরের ডাল রয়ে গেছিল। আর আমার দিদঞ্চল চলে গেছে আমার দিদির সাথে ওইখানে। বাড়ি থেকে কনের সাথে কেউ যেতে হয়, তাই আমার দিদে গিয়েছে। উনি আবার চতুর্থ মঙ্গলের দিন আমাদের সাথে চলে আসবেন। আর এদিকে আমি ওদের আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। একটা কড়া করে আলু ভাজা বানিয়েছি ওদের জন্য, যাতে খেতে ওরা একটু পছন্দ করে। মামি আমাকে সব কিছু রেডি করে দিয়েছিল। তারপর এদিকে আমি আলু ভাজা নামানোর পর চিকেন বসিয়ে দিয়েছি। তারপর আর কোনো ব্লগ আমি বানাতে পারিনি, কারণ ভাই একটা ভূতের গল্প স্টার্ট করেছিল, সেই ভয়ে ভয়ে খাওয়া দাওয়া করে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম।